ওকে, আমরা গত ক্লাসে বেস্টিমটা আর্টিকেল কিভাবে চিনবো সেটা শিখেছি, তাই না? যে বেস্টিমটা আর্টিকেল কখন কোনটা হলে কোন আর্টিকেলটা হবে, দেয়ার দি দাস। তো আজকে আমরা হুম, শিখবো বেস্টিমটা আর্টিকেল এবং নেগাশিয়ন আর্টিকেল। ঠিক আছে? আর্টিকেল সাধারণত তিন প্রকার, একটা হচ্ছে বেস্টিমটার, একটা হচ্ছে বেস্টিমটার, আর একটা হচ্ছে নেগাশিয়ন আর্টিকেল। তো আমরা শিখেছি বেস্টিমটা আর্টিকেল, দেয়ার দি দাস, এবং কখন কোন নাউনের আর্টিকেল কোনটা হবে এটা আমরা আগের ক্লাসে দেখেছি। তো আজকে মূলত আমরা এই যে উনবেস্টিমড আর্টিকেল কখন হবে এবং নেগাশিয়ন আর্টিকেল কখন হবে এবং এগুলো কি কি সেটা সম্পর্কে একটু দেখবো। ওকে, তাহলে আমরা যেহেতু বেস্টিমড আর্টিকেল কি কি ছিল, দেয়ার, দি, দেয়ারি দাস। দেয়ার দি দাস। ওকে, প্লুরালের ক্ষেত্রে কি হতো? ডি। দি। প্লুরালের ক্ষেত্রে আর্টিকেল হতো দি। ওকে, এবং প্লুরাল এবং ফেমিনিনের ক্ষেত্রে আর্টিকেল হবে দি। আর হুম, এটা হবে মাসকুলিন, এটা নয়ট্রুম। তাহলে আমরা আজকে দেখবো উনবেস্টিমড আর্টিকেলটা কি, উনবেস্টিমড আর্টিকেল কোনগুলা। আইন এবং আইনে। উনবেস্টিমড আর্টিকেল সাধারণত দুইটা, একটা হচ্ছে আইন আর একটা হচ্ছে আইনে। ঠিক আছে, আইন অর্ডার আইনে। ওকে, তাহলে কখন আমরা বেস্টিমড আর্টিকেল ইউজ করবো এবং কখন আমরা উনবেস্টিমড আর্টিকেল ইউজ করবো? সাধারণত দেয়ার দি দাস যেটা, এটা হচ্ছে দি। আমরা ইংলিশে দি শিখছি না, বা টি। টি বাংলাতে যদি বলি টি। ঠিক আছে, এইটা বোঝাতে আমরা কি ইউজ করি? এই দেয়ার দি দাস ইউজ করি। দেয়ার দি দাস ইউজ করি, যেমন লোকটি, মানুষটি, শিক্ষকটি, মহিলাটি। এই যে যখন আমরা এই ভাবে ইউজ করতেছি তখন আমরা বেস্টিমড আর্টিকেল ইউজ করবো। আর যখন আমরা বলবো একজন লোক, তারপর হচ্ছে একজন মানুষ, একজন শিশু, একটি শিশু, বা একটি গাড়ি, এই যে যখন আমরা একটি ইউজ করতেছি তখন আমরা ইউজ করবো উনবেস্টিমড আর্টিকেল। উনবেস্টিমড আর্টিকেল বুঝতে পারছেন যে কখন আমরা বেস্টিমটার ইউজ করবো, কখন উনবেস্টিমটার জি। পার্থক্যটা যেটা। যখন আমরা টি, মানুষটি, শিক্ষকটি, মহিলাটি, তারপর হচ্ছে শিশুটি, গাড়িটি, এই যে যখন আমরা এগুলো বলতেছি তখন আমরা বেস্টিমটার আর্টিকেল ইউজ করবো। হ্যালো। যেমন আমরা যদি বলি যে গাড়িটি নতুন, গাড়িটি নতুন, যখন আমরা বলবো গাড়িটি নতুন তার মানে দাস, দাস আউট ইজ নয়। ঠিক আছে, গাড়িটি নতুন, তখন আমরা এই যে বেস্ট ইন্টার আর্টিকেল ইউজ করতেছি, দাস ইউজ করতেছি, কারণ আউটার আর্টিকেল হচ্ছে দাস। আউটার নয়ট্রুম, তাহলে নয়ট্রুমের জন্য আর্টিকেল হচ্ছে দাস। এখন আমরা যখন বেস্ট ইন্টার আর্টিকেল ইউজ করবো তখন আমরা ইউজ করবো যে একটি গাড়ি, কি একটি গাড়ি, একজন মানুষ, একটি শিশু। ঠিক আছে, এই যে যখন আমরা একটি কথা ইউজ করবো তখন আমরা বেস্ট ইন্টার আর্টিকেল ইউজ করবো, তখন আমরা বেস্ট ইন্টার আর্টিকেলটা ইউজ করবো। আচ্ছা, আর সেটা বেশি মানে মেইন যেটা আমরা একটা পার্থক্য দেখেছি, যেমন একটি বই, দেখেন একটি বই এবং বইটা, বলতো একটি বইয়ের ক্ষেত্রে কোন আর্টিকেলটা ইউজ করবো আমরা? আইন বুঝ। আইন বুক, ইয়া। আর বইটা যখন বলতেছি বা বইটি যখন বলতেছি তখন সেটা দাস। দাস বুক, তখন সেটা দাস বুক হবে। কেন দাস বুক হলো, এখন একটা বিষয় এখানে যেটা খেয়াল করার মতো বিষয়, যখন আমরা বইটি বলতেছি তখন কিন্তু নির্দিষ্ট করে বলতেছি যে ওই বইটি আমাকে দাও। ওই বইটি হয়তো টেবিলে অনেকগুলো বই আছে, তো আমি বলছি ওই বইটি আমাকে দাও। তো আপনাকে কিন্তু নির্দিষ্ট করে আমি বলে দিচ্ছি। এখন এখন টেবিলে অনেকগুলো বই আছে, এখন আমি বলতেছি যে ওই একটি বই আমাকে দাও তো, একটি বই আমাকে দাও তো। আপনি কিন্তু যে কোনো একটা বই আমাকে দিতে পারেন, আমি তো নির্দিষ্ট হুম, করে বলে দেই নাই। এই যখন অনির্দিষ্ট করে বলবো তখন আমরা আইন আইনে ইউজ করবো, তখন আমরা আইনে আইনে ইউজ করবো। আর যখন নির্দিষ্ট করে বলবো তখন আমরা দেয়ার দি দাস ইউজ করবো। বুঝতে পেরেছেন? জি। ওকে, এইটা আইন হইলে একটা হয়ে যায় না? একটাই তো আমরা নির্দিষ্ট করে বলতেছি না, আইন বুক দেন। হ্যাঁ আমি বলতেছি একটি বই দেন, কোন বই, আমি তো নাম উল্লেখ করে বলতেছি না যে একটি বই দাও তো। এখন ওই টেবিলে তো অনেকগুলো বই থাকতে পারে, আমি আপনাকে বললাম যে ভাইয়া ওই ওখান থেকে একটি বই দেন তো, আপনি কিন্তু যে কোনো একটা বই আমাকে দিতে পারেন। আর আমি যদি নির্দিষ্ট করে বলি যে ওই বইটি আমাকে দেন তো, ওই বইটি আমাকে দেন তো, আমি আপনাকে দেখাই দিলাম আঙ্গুল দিয়ে যে ওই বইটি আমাকে একটু দেন তো, ধর কিন্তু আপনি নির্দিষ্ট একটা বই আমাকে এনে দিলেন। ঠিক আছে, তখন তার এই যে মানে দাস, নির্দিষ্ট একটা বই দিলেন। দাস হইলে নির্দিষ্ট হয়ে যাচ্ছে এটা আর কি। হ্যাঁ, তা আসলে নির্দিষ্ট হবে, আর বই মানে যে আইনে আইনে হলে অনির্দিষ্ট হবে। তাহলে দেখেন, যখন আমরা কোনো বইকে নির্দিষ্ট ভাবে বোঝাতে চাই তখন কিন্তু আর্টিকেল দাস ইউজ করি। আবার সেই বইটিকে যদি কেউ যদি নির্দিষ্ট না করে তখন আমরা আর্টিকেল আইন ইউজ করে থাকি। আইন কেন ইউজ করছি, কারণ আচ্ছা সেটা আমরা একটু পরে দেখি কেন আইন ইউজ হয়েছে, আইনে কেন হয়নি। ওকে, তাহলে আমরা কিন্তু দেয়ার দি দাসের একটা পার্থক্য দেখেছি, তাই না? যেমন মাসকুলিনে কি হয়? মাসকুলিনে হুম, দেয়া দিয়া। হয় দেয়া। দেয়া হয়। ওকে, আচ্ছা ফ্যামিলিনে কি হয়? টি। দি। দি হয়। আচ্ছা, নয়ট্রমে কি হয়? দাস। দাস। দাস হয়। আচ্ছা। ওকে, আর প্লুরালে ডি। দি হয়। আচ্ছা, দি। এই যে একটা দি। পার্থক্য যে কখন দি হবে, কখন
দাস হবে। এই যে একটা পার্থক্য আমরা দেখেছি। প্লুরাল কে যখন সব সময় মানে ইয়া হবে, দি হবে না? হ্যাঁ, দি। প্লুরালে অলওয়েজ দি, প্লুরালে আর্টিকেল অলওয়েজ দি হবে। এই যে একটা পার্থক্য দেখেছি, মাস্কুলিনের ক্ষেত্রে একটা হচ্ছে, ফ্যামিলিনের ক্ষেত্রে একটা হচ্ছে, নর্ট্রুমের ক্ষেত্রে একটা হচ্ছে। সেম ভাবে যখন আইন এবং আইনে, এখানে তো আর্টিকেল ছিল তিনটা, তিনটা ছিল, কিন্তু ইনভেস্টিংটা আর্টিকেলের ক্ষেত্রে আর্টিকেল দুইটা, একটা হচ্ছে আইন আর একটা হচ্ছে আইনে। এখন আইন কখন ইউজ করবো, আইনে কখন ইউজ করবো, এটা একটা প্রশ্ন। তা আমরা যখন মাস্কুলিন এবং নয়ট্রুম থাকবে, মাস্কুলিন এবং নয়ট্রুম থাকবে, তখন আমরা আইন ইউজ করবো, তখন আমরা আইন ইউজ করবো। আর যখন ফ্যামিলিন থাকবে তখন আমরা শুধুমাত্র ফ্যামিলিনের ক্ষেত্রে আইনে ইউজ করবো। ঠিক আছে। এবং একটা যেটা খুব ইম্পর্টেন্ট যে কথাটা, সেটা হচ্ছে আমরা যেমন দেখেছি প্লুরালে বেস্ট ইন্টু আর্টিকেল দি হয়, কিন্তু বেস্ট ইন্টু আর্টিকেলের ক্ষেত্রে প্লুরালে কোনো আর্টিকেল হবে না। ঠিক আছে, মিনুস মিনুস ইউজ করবেন আপনারা, মিনুস ইউজ করবেন। ঠিক আছে। এবং বেস্ট ইন্টার আর্টিকেলে দি ইউজ হয়, বেস্ট ইন্টার আর্টিকেলে দি ইউজ হলেও প্লুরালে বেস্ট ইন্টার আর্টিকেলে কোনো আর্টিকেল ইউজ হয় না, অর্থাৎ আইন এবং আইনে কোনোটাই হবে না। ওকে। তাহলে আমরা যেটা বললাম যে মাস্কুলিন এবং নয়ট্রুমের ক্ষেত্রে কি হবে? দিয়া। না না, আইন। অনবেস্টিমড আর্টিকেল আইন হবে। আর হচ্ছে ফ্যামিলিনের ক্ষেত্রে আইনে। আইনে। আইনে হবে। আর আপনারা যদি প্লুরালের ক্ষেত্রে মনে রাখতে চান, তাহলে আপনারা প্লুরালের ক্ষেত্রে মিনুসটা মনে রাখবেন, যে প্লুরালে এই যে মিনুস, অর্থাৎ কিছু হয় না, মিনুস দিলেও হবে না দিলেও হবে, কিছুই হবে না, কিছুই হবে না। ঠিক আছে, কিছুই হবে না। ওকে। তাহলে এখন দেখেন, এখানে আমি দিচ্ছি যে সাধারণত ইনভেস্টমেন্ট আর্টিকেল দুই প্রকার, সাধারণত ইনভেস্টমেন্ট আর্টিকেল দুই প্রকার, একটা হচ্ছে আইন, একটা হচ্ছে আইনে। এবং আমি নোট করে লিখে দিচ্ছি পিডিএফ এ, যাতে আপনাদের সুবিধা হয় বুঝতে, যে প্লুরালে কখনো ইনভেস্টমেন্ট আর্টিকেল ব্যবহার হয় না, প্লুরালে কখনো ইনভেস্টমেন্ট আর্টিকেল ব্যবহার হয় না, অথবা অর্থাৎ আইন বা আইনে কোনোটাই হয় না, আইন বা আইনে কোনোটাই হয় না। আচ্ছা, আমরা এখন একটা টেবিল দেখি, দেখেন। যেমন দেয়ার স্ট্রিপ্ট, দেয়ার স্ট্রিপ্ট মানে কি? কলম, তাই না? কলম। দেয়ার স্ট্রিপ যখন হচ্ছে তখন হচ্ছে কলমটি, কি? কলমটি। আর আইন স্ট্রিপ যখন হচ্ছে তখন কি হচ্ছে? একটি কলম, একটি কলম। একটি কলম। তাহলে কলমটি, একটি কলম। দাস বুক, বইটি। আইন বুক, একটি বই। দি টাসে, দি টাসে, টাসে মানে কি? ব্যাগ। 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 তাহলে ব্যাগটি আর একটি ব্যাগ, আইন এটা সেই দেখেন, খেয়াল করেন। এই যে আইন হয়েছে মাস্কুলিনে, নয়ট্রোমেও আইন হয়েছে, কিন্তু ফ্যামিলিনে কি হয়েছে? আইনে হয়েছে। ফ্যামিলিনে এই যে আইনে হয়েছে, দেখেন। তাহলে মাস্কুলিন এবং নয়ট্রোমে আইন, এবং ফ্যামিলিনে আইনে, এটা সহজভাবে মনে থাকবে, সহজভাবে মনে থাকবে। এবং আমরা সব সময় এই যে এই জিনিসটাকে মাথায় রাখবো, যে মাস্কুলিন, মাস্কুলিন দেয়ারটা মনে রাখবো, নয়ট্রোমের ক্ষেত্রে দাসটা মনে রাখবো, ফ্যামিলিনের ক্ষেত্রে দিটা মনে রাখবো, প্লুরালের ক্ষেত্রেও দিটা মনে রাখবো। আর যদি আমরা বেস্টিমটা আর্টিকেল মনে রাখতে চাই, সহজভাবে মনে রাখবেন দেয়ার, মাস্কুলিন, দাস, নয়ট্রোম, এই দুটার ক্ষেত্রে এই যে উনবেস্টিমটা আর্টিকেল যেটা হবে আইন, নেগেশন আর্টিকেলের কাইন হবে, আর একটু পরে দেখতেছি আমরা। তো এই দুইটা সবসময় সবকিছুতে, যেমন আমরা পসেসিভ যখন শিখবো তখন দেখবো, তখন খেয়াল করবো। তো এই মাস্কুলিন এবং নয়ট্রোমে সবকিছু সেম সেম হয়, ঠিক আছে, সেম সেম হয় ম্যাক্সিমাম ক্ষেত্রেই। তো এই জিনিসটা একটু সহজ হয়ে যাবে, তো এখন থেকে মাথার ভিতরে নেই। আচ্ছা, তাহলে এখানে এই টেবিলে আমরা দেখতে পেলাম যে মাস্কুলিনের ক্ষেত্রে বেস্টিমটর দিয়া, ইনভেস্টিটর আইন। নয়ট্রোমের ক্ষেত্রে বেস্টিমটর দাস, ইনভেস্টিটর আইন। ফ্যামিলিনের ক্ষেত্রে দি আর হচ্ছে আইনে। আর প্লুরালের ক্ষেত্রে দি, কিন্তু ইনভেস্টিটর আর্টিকেলের ক্ষেত্রে মিনুস দিয়েছি আমরা, অর্থাৎ কিছুই হবে না, কোনো আর্টিকেল হবে না। ওকে। তাহলে দেখেন, উপরের টেবিল থেকে আমরা দেখতে পেয়েছি যে মাস্কুলিন, নট্রুম এবং ফ্যামিলিন প্রতিটাতেই ইনভেস্টিটর আর্টিকেল ইউজ হলেও প্লুরালে এসে কোনো আর্টিকেল ইউজ হয় নাই, যেটা আমি বলেছি সেটা আমরা এখানে আবার লিখে দিয়েছি। আচ্ছা, যদি ক্লাস একবার তো রেকর্ডিং অবশ্যই দেখবেন, মাস্ট বি। এরপরে যখন কোনো হয়তোবা ভুলে গেছেন, তখন জাস্ট যাতে আপনাদের এই পিডিএফটা দেখলে এটা মনে পড়ে যায়। তাহলে উনপেস্টিভ আর্টিকেলের টেবিলটা আমরা এখানে সুন্দর করে দিয়েছি, এটা খাতায় সুন্দর করে নোট করবেন এভাবে। ঠিক আছে, দেখেন সিঙ্গুলার, এগুলো কিন্তু সব সিঙ্গুলারের ক্ষেত্রে হচ্ছে, প্লুরালের ক্ষেত্রে হবে না কিছু। মাস্কুলিনে আইন, ফ্যামিলিনে আইনে, নয়ট্রোমে আইন। আর আমরা কিছু উদাহরণ দিয়েছি, যেমন দাস ইস্ট আইনেরটা আসে, দাস ইস্ট আইনেরটা আসে। আইনে কেন হয়েছে? এই যে দিটা আসে, এই জন্য কি হয়েছে? আইনে হয়েছে, দির জন্য আইনে হয়েছে। কারণ আমরা যদি বলতাম যে ব্যক্তি সুন্দর, ব্যক্তি সুন্দর, তাহলে কি হতো বলেন তো? দি স্ট্রোন। আইন হতো। আইন কেন হতো? ব্যক্তি বলেছি তো। ব্যক্তি। দি এই যে টাসে ইস্ট ইস্ট। শোন, অমলাউট। শোন, দেখছেন? দি টাসে ইস্ট শোন। এখন আমি যদি বলি যে আমি একটি ব্যাগ কিনেছি, আমি একটি ব্যাগ কিনেছি, তাহলে কি হবে? আচ্ছা, বাংলাটা লিখে দিই, যে আমি ইস্ট হবে আইন। হবে
একটি টাসে, আইন টাসে, আইনে টাসে। ব্যাগ কিনেছি। ওকে, এটা কি হবে? ইস, বলেন। ইস কাউফে Ich আইনে kaufe, টাসে। ইস ich kaufe কাউফে eine Tasse. আইনে Eine তাসে। Tasse. এখন বলেন তো আইনে কেন হলো? ডিএ Die Tasse. ডিএ হ্যাঁ, Feminin. ফ্যামিলিন আছে তাই জন্য Feminin. এখানে আইনে হয়েছে, ফ্যামিলিনের জন্য এখানে কি হয়েছে? আইনে হয়েছে। এই যে দেখেন চেঞ্জটা কোথায়, এখানে এখানে বলেছিলাম ব্যাগটি সুন্দর, ব্যাগটি সুন্দর, বাংলা যদি লিখি তাহলে বাংলাতে একটু পার্থক্যটা বুঝতে পারবেন যে ব্যাগটি সুন্দর। এই যে ব্যাগটি সুন্দর আর হচ্ছে একটি ব্যাগ, একটি ব্যাগ। আচ্ছা, তারপরে আমরা যদি আরো একটু উদাহরণ দেখি বেস্টিমটার বেস্টিমটারের ভিতরে। আচ্ছা, আমরা যদি নেগাসিয়নটা দেখে এসে একটু এই প্র্যাকটিসটা করি তাহলে আমার মনে হয় আরো বেশি সুবিধা হবে এই তিনটার ভিতর পার্থক্যটা কোথায়। ওকে, তারপর আমি কিন্তু বারবারই পিডিএফ এ এরকম টেবিল করে দিয়েছি যাতে আপনারা যখন পড়বেন এই বারবার দেখে যাতে এই জিনিসটা মাথায় চলে আসে। অবসর সময়ে দৈনিক অন্তত 20 মিনিট সময় দিবেন এই পিডিএফ গুলার পিছনে প্রত্যেকে। যতগুলো ক্লাস হয়েছে, যতগুলো পিডিএফ দেওয়া হয়েছে, রেকর্ডিং দেখা হয়তো বা পসিবল হয় না, 2 ঘন্টা 3 ঘন্টা ক্লাস। তো আপনারা কি করবেন, এই পিডিএফ গুলাতে একটু চোখ বুলায় নেবেন, সেক্ষেত্রে আমার সুবিধা হবে। আচ্ছা, তারপরে হচ্ছে নেগাসিয়ন আর্টিকেল। আর্টিকেল নেগাসিয়ন আর্টিকেল, নেগাসিয়ন আর্টিকেলও দুই প্রকার। নেগাসিয়ন আর্টিকেল দুই প্রকার, একটা হচ্ছে কাইন, একটা হচ্ছে কাইনে। আর মজার বিষয় হচ্ছে এই নেগাসিয়ন আর্টিকেলে প্লুরালের ক্ষেত্রেও আর্টিকেলটা হবে। তো আমরা কিন্তু দেখেছি ফ্যামিলিন এবং প্লুরালের ক্ষেত্রে বেস্টিমটা আর্টিকেল কি হয়? মিনুস, না না, বেস্টিমটা আর্টিকেল বলেছি, ডি, দি হয় দি ডি হয়, হ্যাঁ। দি তো এটা যদি মাথায় রাখেন দেখেন ফ্যামিলিন এবং প্লুরালের সেম হয়েছে। তো নেগাসিয়ন আর্টিকেলের ক্ষেত্রেও মনে রাখবেন যে ফ্যামিলিন এবং প্লুরালের ক্ষেত্রে কাইনে হবে। কি হবে? কাইনে, কাইনে হবে। মাস্কুলিন এবং নয়ট্রুমের ক্ষেত্রে কাইন হবে। এখানে একদম লিখে দিয়েছি যে মাস্কুলিন এবং নয়ট্রুমের ক্ষেত্রে কাইন হবে, কাইন ফ্যামিলিন এবং প্লুরালের ক্ষেত্রে কাইনে হবে। এখন কথা হচ্ছে আমরা এটা কখন ব্যবহার করব? এই নেগাসিয়ন মানেই হচ্ছে না বোধক কিছু, না বোধক কিছু মানে নেগেটিভ কিছু, বুঝছে? না বোধক যে কোনো বস্তু, এটা বলতে বোঝাচ্ছে কোনো বস্তু নেই বা কোনো কিছু নেই, ঠিক আছে? কোনো কিছু নেই। এবং একটা জিনিস আছে যে নিষ্ঠ, নিষ্ঠ মানে কিন্তু আমরা না বুঝি, তাই না? নিষ্ঠ। এখন প্রশ্ন অনেকেরই হয় যে নিষ্ঠ কখন ইউজ করবেন আর হচ্ছে এই কাইন কাইনে কখন ইউজ করবো। তো আমরা যেটা বলবো যে কাইন কাইনেটা কি একটা আর্টিকেল না? বুঝেন হ্যাঁ ভালো করে, দেখি কাইন কাইনে কিন্তু একটা আর্টিকেল। আর্টিকেল আমরা কখন ইউজ করি? কোনো নোমেনের প্রথমে, তাই না? নমুনের নোমেনের আগে সাথে, জি নোমেনের সাথে আমরা কি ইউজ করি? আর্টিকেল। আর্টিকেল ইউজ করি। তাহলে জাস্ট এটুকু মাথায় রাখলে হবে যে কাইন অথবা কাইনে এটা শুধুমাত্র আমাদের কি নোমেনের আগে ইউজ হবে। যখন আমরা কোনো নোমেনের আগে লিখবো তখন আমরা এই যে কাইন অথবা কাইনে ইউজ করব। আর নিস্ট ইউজ করবো কখন? যখন ভার্ব, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব অর্থাৎ পুরো বাক্যকে যখন আমরা অস্বীকার করব তখন আমরা নিস্ট ইউজ করব। যেমন আমি আসছি না, এসকমের নিস্ট, আমি আসছি না, পুরো বাক্যটাই নেগেটিভ হয়ে গেল। এটা সুন্দর না, দ্যাটস ইজ নিস্ট শোন। এই যে সে ভালো খেলছে না, এর স্পিড নিস্ট গুড। এই যখন আমরা পুরো বাক্যকে নাবোধক করতেছি তখন কিন্তু আমরা নিস্ট ইউজ করবো, এবং সেটা কি ভার্ব, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব অর্থাৎ পুরো বাক্য যখন আমরা নেগেটিভ করবো তখন নিস্ট ইউজ করবো, ইম্পর্টেন্ট যে কথাটা। আর কাইন কাইনে ইউজ করবো আমরা যখন কোনো আর্টিকেল, যখন কোনো নোমেনের আগে দিব, যখন কোনো নোমেনের আগে দিব। যেমন আমার কোনো গাড়ি নেই, কি নেই? গাড়ি নেই, পুরো বাক্যটা কিন্তু না, গাড়িকে আমরা নাবোধক করতেছি যে গাড়িটা নেই। হিসাবে কাইন কাইন আউট, হিসাবে কাইন আউট, ঠিক আছে? হিসাবে কাইন আউট। কাইন কেন হলো? কেননা এটা কি দাস আউটো দাস আউট, এই জন্য এটা কাইন আউট হইলো। তাহলে কাইন কাইনের নাবোধক ইউজ হয়, এবং এটা কখন ইউজ করবো? কোনো নোমিনের আগেই আমরা কাইন কাইনটা ইউজ করবো। আচ্ছা, তাহলে আরেকটা বিষয় যেটা কাইন ইউজ করবো মাস্কুলিন এবং নয়ট্রুমের ক্ষেত্রে, আর কাইনে ইউজ করবো ফ্যামিলিন এবং প্লুরালের ক্ষেত্রে, ফ্যামিলিন এবং প্লুরালের ক্ষেত্রে। আর আইন ইউজ করবো কখন? আইন হবে মাস্কুলিনের ক্ষেত্রে শুধু মাস্কুলিন, মাস্কুলিন এবং নাইট্রুম মাস্কুলিন এবং নয়ট্রুমের ক্ষেত্রে আইন হবে। তাহলে আপনারা যে কাজটা করবেন যখন মনে রাখবেন তখন আপনারা সুন্দর করে এভাবে একটু মানে নোট তো, নোট তো করবেন অবশ্যই, তারপরে একটু সংক্ষিপ্ত করে লিখবেন এরকম দিয়ার, আইন, কাইন। তারপরে আমরা দাস দিব। কেন দাস দিব? কারণ দিয়ারের সাথে দাসের একটা মিল আছে, এই জন্য দাস, আইন, আইন, কাইন। কাইন, তারপরে হচ্ছে আমরা দি, দি দিব। এটা কি দি? এটা হচ্ছে ফ্যামিলিনের দি, আইনে, কাইনে। আইনে, কাইনে। তারপরে দিব প্লুরালের দি, প্লুরালের দির ক্ষেত্রে এখানে দিব হচ্ছে মিনুস। তারপরে দিব হচ্ছে কাইনে। এবং এখানে আপনারা সুন্দর করে এখানে লিখবেন এটা হচ্ছে মাস্কুলিন,
এটা হচ্ছে নয়ট্রুম, এটা হচ্ছে ফেমিনিন, এটা হচ্ছে প্লুরাল। ওকে, ক্লিয়ার? এই শর্টকাট প্রত্যেকে লিখবেন এবং যেখানে আপনারা পড়তে বসেন সেই জায়গাতে এটা টাইমিয়ে রাখবেন। এবার আমরা যেটা শিখতেছি, যে আর্টিকেল গুলো শিখতেছি, এই সবগুলো হচ্ছে নমিনাটিভের ক্ষেত্রে ইউজ হবে। কি নমিনাটিভের ক্ষেত্রে ইউজ হবে, অর্থাৎ সবগুলো কিন্তু সাবজেক্টিভ ফর্ম আমরা শিখতেছি এখন। ঠিক আছে, ওকে। তাহলে আমরা কাইন কাইনে বুঝতে পেরেছি তো। যেমন দেখেন, দেয়ার স্ট্রিট মানে কি ছিল? কলম। কলমটি। কলমটি। আইন স্ট্রিট মানে কি ছিল? কলম, একটা কলম। একটি কলম। কলম। একটি কলম, হ্যাঁ। হ্যাঁ, একটি কলম। আর কাইন স্ট্রিট মানে কি? কোনো কলম না। কোনো কলম নাই বা কোনো কলম না, কোনো কলম নেই। এই যে নেগেটিভ হয়ে গেল, কলমকে নেগেটিভ হয়ে গেল। তারপর দাস বুক। দাস বুক মানে বইটি। টি। বইটি। আইন বুক মানে কি? একটি একটি বই। একটি বই। আর কাইন বুক মানে? বইটি বই না, নেই। বইটি না তো, বই নেই। বই নেই, সরি। বই নেই, বই নেই। তাও হবে না, একটিও হবে না। ঠিক আছে, তবে দিটা আসে, দিটা আসে। ব্যাগটি। আইনেটা আসে একটি ব্যাগ। একটি ব্যাগ। কাইনেটা আসে ব্যাগ নেই, ব্যাগ নেই। এতে দি স্টিফটে মানে কলম গুলো, কলম গুলো। দি বুইসার বইগুলো। দি টাসে ব্যাগ গুলো। এবং প্লুরালের ক্ষেত্রে উনবেস্টিমটা আর্টিকেল হয় না। আর কাইনে বুইসার তার মানে কি? বইগুলো নেই, বই নেই, বইগুলো নেই, যেহেতু প্লুরাল বইগুলো নেই। কাইনে স্টিফটে, আচ্ছা এখানে টে হবে, তাহলে কি হবে? কলম গুলো নেই, কাইনেরটা আসে, ব্যাগ গুলো নেই, একাধিক ব্যাগ। তো আমরা কি মাস্কুলিন নটরুম এবং হচ্ছে ফেমিনিন বুঝতে পেরেছি? প্লুরাল। বেস্টিমটা হ্যাঁ, উনবেস্টিমটা নেগাসিয়ন আর্টিকেলের যেগুলো। হ্যাঁ। ওকে, তাহলে এখানে একটা জিনিস দেখেছি যে ইস হাবে দাস বুক, আমার আমার আছে বইটি, বইটি আমার আছে, বইটি আমার আছে। ইস হাবে কাইন বুক, আমার কাছে কি বইটা নেই? নেই। হচ্ছে বই নেই। আচ্ছা, এখন আমরা একটু প্র্যাকটিস দেখি। তাহলে আমরা একটা যদি সেন্টেন্স নেই, যেমন বাচ্চাটি ফুটবল খেলছে, কি হবে? ডাস কিন্ডার স্পিল্ড ফুটবল। বাচ্চাটি বলেছি, বাচ্চাটি বলেছি। Das Kind ডাস ডাস্টবিন। আচ্ছা, আমি একটু বাংলাটা যদি লিখে দিই ভালো হবে, যে বাচ্চাটি ফুটবল খেলছে। ঠিক আছে, এখন বলেন। ডাস কিন্ড Das Kind spielt Fußball. ডাস্টবিন। কিন্ডা হবে, কিন্ডা হবে, ইয়ার হবে না আপা? কেন? বাচ্চাটি বলেছি, একজন বাচ্চা বলেছি কিন্তু। একজন বাচ্চা, এই জন্য কিন্ড। যদি বাচ্চাগুলো হতো তাহলে কিন্ডার হতো, তাহলে কিন্ডার হতো। ইয়া, এবং আর্টিকেল দি হতো, দাস হতো না। আর্টিকেল প্লুরাল হয়ে যেত তখন, বাচ্চাগুলো যদি বলে। তাহলে দা স্কিন স্পিল কি হতো? কি হবে? ফুটবল। স্পিল্ড স্পিল্ড ফুটবল। ফুটবল। আচ্ছা, এখন আমি যদি বলি একটি বাচ্চা ফুটবল খেলছে। আইন কিন্ড হতো। আইন একটি বাচ্চা ফুটবল খেলছে, তাহলে কি হবে? আইন কিন্ড আইন আইন কাইন্ড কিন্ড স্পিল্ড ফুটবল। আইন কিন্ড মিস ফুটবল। আইন কিন্ড কিন্ড। ওকে, স্পিল্ড স্পিল্ড ফুটবল। জাস্ট আমাদের চেঞ্জটা কোথায় হয়েছে? আর্টিকেলে চেঞ্জ হয়েছে, কিন্তু আর কোথাও কিন্তু চেঞ্জ নেই, আর্টিকেলে হয়েছে। ফুটবলে umlaut হয়নি। উমলাউট কেন হবে? ফুটবলে তো umlaut Umlaut নেই। তো হবে না। সেট হয়। উমলাউট কেন umlaut হবে? হয় না। umlaut umlaut হয় না। না, আচ্ছা হয়। আচ্ছা, সরি। ফুটবলে এই যে এস সেটটা ইউজ হয়, এস সেট ইউজ হয়, জি জি। এস সেট ইউজ হয়। এখন আমি যদি বলি যে কোনো কোনো বাচ্চা ফুটবল খেলছে না, কাইনে কাইন কাইন বাচ্চা ফুটবল খেলছে না, তখন আমরা কি দিব? কাইন, তাই না? কাইন কাইন, স্পিল্ড ফুটবল। কাইন কিন্ড ফুটবল স্পিল্ড। ফুটবল। এটা কি বুঝতে পারতেছেন মানে কি হচ্ছে আসলে? জি। ওকে, আপনাদের যদি কোনো এক্সাম্পল থাকে বলতে পারেন যে এটা কি হবে। আচ্ছা, সমস্যা নেই, আমি দিচ্ছি। ওকে, তাহলে আমাদের আমি এখানে দেখেন, das Kind আমি bestimmter Artikel, এই যে ein Kind unbestimmter, kein Kind Negation Artikel। জি বলেন, কে কি বলতে চাইলেন? আমি গাড়ি চালাতে পারি না। আমি গাড়ি চালাতে পারি না।
ইস আচ্ছা কান বলেন ইস মানে কিন্তু মডাল ভার্ব। কেন মডাল ভার্ব? এই যে পারা, পারাকে কি বলি আমরা? কোইনেনটা চলে আসতেছে কিন্তু। আচ্ছা এটা এনাদের জন্য হবে না। যদি আমরা আহ এমনিতে বলি এখানে নিশ্চ আসবে। কেন নিশ্চ আসবে? গাড়ি চালাতে পারে না, পুরো বাক্যটাকে নেগেটিভ করে দিচ্ছে। রিস্কা নিস্ট আউট টু ফারেন। ওকে জি আমরা আপু, এটা নিব নিষ্ঠের না। হ্যাঁ আমরা এটা নিষ্ঠের নিব না। ব্যবহার থেকে এটা মনে হলো, বাট হ্যাঁ ওই হ্যাঁ যে আমরা এটা নিব না। আমরা একটু সহজ কোনো কিছু নেই। যেমন আচ্ছা, আমি আমরা যদি আমি আমি গাড়ি চালাই না, এটা তো হবে। হ্যাঁ এটা হবে যে আমি গাড়ি গাড়ি চালাই না। চালাই না। Okay, আমি গাড়ি চালাই না। এখন দেখেন ইস, ইস ইস মানে কাইন কি? ইস মানে ইস কাইন আমি না, কাইন না। ইসের পরে কি হয়? সাবজেক্টের পরে ভার্ব ভার্ব হবে। তাহলে ভার্ব চালানো, টু ড্রাইভ, ড্রাইভের জার্মান ইয়া কি ভার্ব কি? আহা ফেয়ারেন পারেন ফারেন। তাহলে ফারেনটা কি হবে ইসের জন্য? পারে ফারে। তাহলে ইস ফারে কি নেগেটিভটা আমরা কি করেছি? গাড়ি চালানোটাকে, তাই না? তাহলে ইস হ্যাঁ ফারে কাইন কি হবে? কাইন কাইন কাকে? আউটো। আউটো কাইন আউট, এই তো। ইস ফারে কাইন কাইন আউটো। নেগেশন হয়ে গেছে কিন্তু এটা। আর আমি যদি বলি যে আমি আমি গাড়ি চালাই, তাহলে কি হবে? ইস ফারে ইস ফারে আইন আউটো। আইন আইন আউটো। ডাস আউটো কোনটা হবে? ডাস আউটো আমি গাড়ি চালাই আমি গাড়ি চালাই, কোনোটাই হবে না। আমরা তো কোনো আর্টিকেল থেকে নিই না এখানে। নিয়েছি কি? ইস ফারে না আপু। আউটো, আমি গাড়ি চালাই। আমি যখন গাড়িটি চালাই বা আমি একটি গাড়ি চালাই তখন কিন্তু আসতো, তখন কিন্তু কি আসতো? আর্টিকেল আসতো। শিশুটি একটি আপেল খাচ্ছে। শিশুটি আপেল ডাস খাচ্ছে। এখন বলেন, তাহলে শিশুটি বলেছে কিন্তু, তাহলে কি হবে? স্কিন, দা স্কিন হয়। দাস কি ধরে কিন্ড। রাখো আচ্ছা নাকি আইন দা কিন্ড কে বলেছে? স্কিন, তাই আমার সাথে একটু কথা বলুন, সবাই একটু চুপ যায়। আইন কে বলেছে? ডাস কেন্ট না, আইন কে বললো? রেসপন্স করেন না, তো বুঝবেন না। আমি কিন্তু কিছু বলবো না, কেন ভুল তো করবে। আমরা আমরা আজকে প্রথম ক্লাস করতেছি না এটা। হ্যাঁ যিনি ভুল, বলেছেন উনি হ্যাঁ রেসপন্স হ্যাঁ করেন, তাহলে বুঝবেন, না রেসপন্স হলে করেন কিন্তু তাহলে বুঝবেন না। বুঝতে পারবেন। তারপর আমি বলছিলাম আচ্ছা আপনি বলেছেন, ওকে। আমরা কি বলেছিলাম? যে শিশুটি যখন বলেছি, অর্থাৎ টি আসছে, দেখেন দি চলে আসছে কিন্তু। ইংলিশে যদি বলি দি চলে আসছে কিন্তু। তা আমরা যদি বলি যে একজন বাচ্চা বা একটি বাচ্চা আপেল খাচ্ছে, একটি বাচ্চা আপেল খাচ্ছে, এই যেমন শিশুটি একটি আপেল খাচ্ছে। দেখেন এখানে কিন্তু আমরা দুইটা নিয়েছি, একটি। তখন কিন্তু আপেলের ইয়া কি? আপেল কিন্তু এক্সেপশন ছিল। আপেলের আর্টিকেল কি? আপেলের আর্টিকেল কি? দিয়া আপেল আপেলের আপেল আর্টিকেল হচ্ছে, আপেলের আর্টিকেল দিয়া দেয়ার দি। আপেল দিয়া আপেলের আপেল আর্টিকেল দেয়ার। ফেলছিল কিন্তু এখানে। তাহলে দিয়া শিশুটি বলতে এই যে বলছি একটি, এখানে কিন্তু আইন আইনে চলে আসবে। কিন্তু এখানে কেন আইন আসবে? আসবে না, কারণ এখানে একটি তো নেই, এখানে আছে টি, শিশুটি। অর্থাৎ এখানে কি বেস্ট ইন্টার আর্টিকেল আছে, এখানে নির্দিষ্ট করে নির্দিষ্ট করে বলতেছে যে ওই শিশুটি, মানে শিশুটি একটি আপেল খাচ্ছে। তাহলে এখানে দেখেন, তাহলে দাস কি হবে? কিন কাইন্ড দ্য কিন্ড হবে। স্কিন কাইন্ড না তো, কাইন্ড না, কিন্ড। কিন কিন দা কিন্ড। স্কিন। এটা কি বুঝতে পারছেন যে কখন আইন হবে কখন কাইন হবে? যে যে বললেন যে আইন জি হবে। আপু আমি বলছিলাম আমিনুর হ্যাঁ, তো আমরা যখন এই যে শিশুটি নির্দিষ্ট বলতেছি আর করে একটি, দুটোর ভিতরে পার্থক্য বুঝতে হবে। ওকে, তাহলে দা স্কিন একটি আপেল খাচ্ছে, ঠিক আছে। দিয়া আইন আইন না। আচ্ছা এটা আপনাদেরকে যদিও করানো হয়নি। এই যে আগের আগের ব্যাচের কে কে আছেন এখানে? আলী ভাই বলেন তো এখানে কি হবে? না না সেটা না, একটি আপেল যে আমরা লিখবো, এটা কি আইন আপেল হবে নাকি চেঞ্জ হবে কোনো? ও আচ্ছা আচ্ছা। আহ হ্যাঁ। দা স্কিন ইস্ট। কেন ইস্ট হলো? এসএন এর জন্য ইস্ট হয়েছে। এখন আইন আইন আপেল হবে নাকি কি হবে সেটা বলতেছি। আগের ব্যাচে যেগুলো তারা বলেন, যাদের এগুলো হয়েছে নমিনেটিভ অ্যাকুজেটিভ ডাটিভ। এখন বুঝেন, দেয়ার আপেল কি হয় অ্যাকুজেটিভে? আইনের নাপেল আইন এন আপেল। এটা শুনতে চাচ্ছিলাম। জি আপু, কোশ্চেনটা বুঝি না এই কারণে। সেটা বুঝতে হবে তো। এই যে কেন হলে যে দা স্কিন সাবজেক্ট শেষ, সাবজেক্ট চলে গেছে, ভার্ব চলে গেছে, থাকলো কি? অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট। আইন কি খাচ্ছে? সরাসরি বোঝাচ্ছে যে আপেল খাচ্ছে। আপেল খাচ্ছে, কে খাচ্ছে? বাচ্চাটি খাচ্ছে। অ্যাকুজাটিভে চলে আসছে। বাচ্চাটি খাচ্ছে, কোনো বস্তু, বস্তুটা কি হয়ে যায়? অ্যাকুজাটিভ হয়ে যায়। ওকে, তাহলে আমরা কি বললাম? যে শিশুটি একটি আপেল খাচ্ছে। এখন আমি যদি বলি একটি শিশু একটি আপেল খাচ্ছে, তাহলে কি হবে? এবার হবে ওই যে ভাইয়াটা, আইন আইন কিনতে হবে এবার কিন্তু হবে আইন কিন। চেঞ্জটা খালি কোথায় হবে? আর্টিকেলে। আর্টিকেল শুধু আর্টিকেলে চেঞ্জ হবে কিন্তু। আর্টিকেলে চেঞ্জ হবে। এই যে একটি শিশু একটি আপেল খাচ্ছে, চেঞ্জটা হবে শুধুমাত্র আর্টিকেলে। আইন দাসের কিন জায়গায় হবে। আইন হবে। কেন দাসের আইন হবে? আইন হবে। ওই যে একটি শিশু। একটি শিশু। ওকে, একটি শিশু।
এখন আমরা যদি আব্বু একটা আমরা তো আইন আইন এটার শিখি নাই, আমরা তো আবার পাইনি আগে। না শিখেন না মানে ও আইন আইনের যেটা, আচ্ছা এটা আপনাদের পরের ক্লাস আছে এই জন্য বুঝেন নাই, এই জন্য আমি জাস্ট সংক্ষেপে ওনাদেরকে বললাম। এটা আমরা বুঝতেছি না, না আগে পাইও না। না না না, এটা বোঝার দরকার নাই তো। এখন আপনারা জাস্ট এইদিকে মনোযোগ দেন, যে কখন দাস হবে দেয়ার হচ্ছে, কখন আইন আইনে হচ্ছে, এটা মনোযোগ দেন এখন। যে আইন আইন এই যে চেঞ্জেস গুলা যেগুলা, এগুলো এখন বুঝতে হবে না, ঠিক আছে? এখন এগুলো বুঝতে হবে না। আপনাদের যখন ওই অ্যাকুজেটিভ নমিনেটিভ ডাটিভ শেখানো হবে তখন এগুলো সমস্যা হবে না। যেমন ভাইয়ারা কিন্তু এগুলো পড়েছে, এই জন্য আমি ওদেরকে প্রশ্ন করেছিলাম। আচ্ছা এখন যদি আমরা এটাকে নেগেটিভ করি, নেগেটিভ করে ব্যবহার করতে পারি যে কোনো শিশু আপেল খাচ্ছে না, কোনো শিশু একটা আপেল খাচ্ছে না, কি হবে? কাইন হবে না কাইনা হবে? কাইন হবে। হ্যাঁ, কাইন কিন্ড ইস্ট আইনেন আপেল। শিশুটি, কোনো শিশু একটা আপেল খাচ্ছেন না। আচ্ছা এখন লাউফেন মানে কি? দৌড়া লাভ বা হাঁটা। দৌড়ানো বা দৌড়ানো হাঁটা। বা হাঁটা। এখন আমি যদি বলি যে একটি কুকুর বলি, আচ্ছা একটি কুকুর পার্কে দৌড়াচ্ছে, একটি কুকুর পার্কে দৌড়াচ্ছে, বা একটি মহিলা পার্কে দৌড়াচ্ছে, মহিলা নিয়ে, তাই না? একটি হুম, মহিলা হাঁটছে দিই, একটি মহিলা পার্কে হাঁটছে, ওকে, তাহলে এটা কি হবে? আইন ফাও আইন হবে। আইন আইন হবে, মহিলা বলেছি কিন্তু, আইনে হবে, আইনে। আইনে আইনে খেয়াল করেন মহিলা ফেমিনিজম। বলেছি, তাহলে কি হবে? ঠিক আইন বললে আইনে হবে। আইনে আইনে হয়। আইনে হবে, ফ্যামিনিন ছিল, তাহলে মহিলারিয়া কি? ফ্রাউ। তাহলে আইনে ফ্রাউ। ফ্রাউ কি করতেছে? পার্কে হাঁটতেছে। ভার্ব কি এখানে? লাউফেন লাউফেন। এটা উমলাউট। ইরেগুলার ভার্ব, উমলাউট জি হবে। আপু, লাউ লাউ আট হবে। পার্সেন্ট লাউ উমলাউট পার হবে, হ্যাঁ। লাউফ কি হবে? পার ইম্পার। পার্কে, এই জন্য ইম্পার। তাহলে একজন মহিলা পার্কে হাঁটছে। আপু ইমটা কিসের জন্য? প্রিপজিশন এটা সামনে প্রিপজিশন, বলতে। এটা এটা কোন ব্যাচ ইম থেকে প্রশ্ন করলো? কে প্রশ্ন করলো এটা? আমিনুর। ও আচ্ছা, আপনাদেরকে করানো হয় নাই, এটা হচ্ছে প্রিপজিশন, এই জন্য। এখন প্যারা খাওয়ার কিছু নেই, এখন আপনারা জাস্ট মনোযোগ দেন, যেটা আমরা আজকের টপিক, যেটা বেস্টেমটন নেগেশনাল আর্টিকেলের প্রতি মনোযোগ দেন। আর আমরা এই বাক্যটাকে, এই যে একটি মহিলা পার্কে হাঁটছে, এই বাক্যটাকে আমরা যদি বেস্টেমটন আর্টিকেলে রূপান্তরিত করতে চাই, এখানে আইনের জায়গায় যদি দিয়ে দিতে চাই, তাহলে বাক্যটা কি হবে? তাহলে হবে ডি ফ্রাউ। কি হবে? ডি টি ফ্রাউ। লাগাই দেও ভালো করে। তাহলে মহিলাটি পার্কে হাঁটছে, বাংলা শুনতে চাচ্ছিলাম। মহিলাটি পার্কে হাঁটছে, এটা কি হবে? দি, ফ্রাউ। টি ফাও লাউড এই যে লাউ দি ফ্রাউ লাউফট ইম পার্ক, দি ফ্রাউ লাউফট ইম পার্ক। এই যে এগুলো কিন্তু খুবই সহজ, হ্যাঁ, মাথার ভিতর কিন্তু অত পেঁচালো ভাবে নেওয়ার দরকার নাই, খুব সহজ কিন্তু এটা। আর একটা বিষয় মাথায় রাখেন যে আজকের যে টপিকটা, এটা হচ্ছে নমিনাটিভ। আমরা কেস শিখবো, এই A1 এ হয়তো বা দুইটা তিনটা কেস শিখবো, নমিনাটিভ, অ্যাকুজেটিভ, ডাটিভ। আজকে আমরা যেটা শিখতেছি এটা হচ্ছে নমিনাটিভ। আর নমিনাটিভ মানে কি? পানির সাবজেক্ট মতো সোজা। সাবজেক্ট। নমিনেটিভ মানে সাবজেক্ট। ওকে, আপনাদেরকে একটা প্রশ্ন করি, আমরা নমিনেটিভের ক্ষেত্রে পার্সোনাল প্রোনোমেন শিখেছিলাম, মনে আছে? ইস মিস মিয়া ডুড। এই না, ওগুলো তো আমরা শুধু নমিনেটিভটা জানতে চাচ্ছি, ওগুলো তো অ্যাকুজেটিভ ডাটিভ আমরা শুনতে যাচ্ছি না। নমিনেটিভের ক্ষেত্রে কি কি ছিল? পার্সোনাল প্রোনোমেন, যেগুলোর সাপেক্ষে আমরা ভার্ব কনজুগেশন শিখলাম। হ্যাঁ, ইস, ইস ডু ডু, এর জিএস ইয়েস এফজিএস, তারপর ভিআর ভিআর, ইয়ার ইয়ার ইয়ার, জি জি ইয়ার, জি জি। জি জি। এই যে আমরা শিখেছিলাম, আমরা আমরা একটু যদি রিভার্সে যাই, একটু যদি ইয়া করি, মানে এই যে ভার্ব কনজুগেশন শিখেছিলাম রেগুলার ভার্বের ক্ষেত্রে, একটু যদি আমরা দেখি মনে রাখার জন্য, ইসের সাপেক্ষে যে ভার্ব কনজুগেশনটা, সেটা কি হয়? এ এ এটা হয়তো হবে, সেটা আমি বুঝলাম, আমিও বুঝলাম যে এ হবে, কিন্তু কি বাদ কি এ হবে? এন এন যে কথা বুঝতে পারতেছেন না। এন এর পরিবর্তে শুধু এ হবে। হ্যাঁ, এ এনটা বাদ কে এ হবে, তাহলে ইন্ডিয়ানে আমাদের কি হচ্ছে? এ। ডু এর ক্ষেত্রে এসটি এসটে, এফজিএস এর ক্ষেত্রে এ যার এন এন হবে, তে এ টি তে হবে। ভিআর এর ক্ষেত্রে এন ইয়েন এ এন, আর ইয়ার এর ক্ষেত্রে এ এ এ এ, জিজির আবার ক্ষেত্রে এন এন। এ তো এই জিনিসটা কিন্তু আমাদের লাগবে, এটা এটা আপনি জার্মান ল্যাঙ্গুয়েজ যদি শিখেন, এই জিনিসটা আপনার প্রত্যেকটা লেভেলে লাগবে। ভার্ব কনজুগেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তাছাড়া সেন্টেন্স উল্টো পাল্টা হয়ে যাবে। আচ্ছা, আমরা কি এই বেস্টিমটা আর্টিকেল, বেস্টিমটা আর্টিকেল, নেগেশন আর্টিকেলের ক্লিয়ার হয়েছি আলোচনায়? জি ওকে,
কারো কোনো প্রশ্ন আছে কি এই বিষয়ে, এই টপিকের উপরে? শেষ করে আমরা অন্য টপিকে যাব। আচ্ছা, আমি ধরে নিচ্ছি কারো কোনো প্রবলেম নেই। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, এই যে নমিনেটিভ কেসটা, অর্থাৎ সাবজেক্টিভ ফর্মটা আমাদের বুঝতে হবে, তারপরে না আমরা অ্যাকুজাটিভ দাটিভে চলে যাবো। আমাদের তো নমিনেটিভটা ক্লিয়ার হতে হবে। আচ্ছা, না, না বুঝলে পরে কিছু না, জিজ্ঞেস করেন এখনো। হ্যাঁ, তাহলে আমরা যদি বলি যে নির্দিষ্ট করে যদি কোনো জিনিস বোঝায় তাহলে কি হবে? বেস্টিমেন্ট আর্টিকেল বেস্টিমড। আর যদি আমরা অনির্দিষ্ট করে বোঝাই, উনবেস্টিমেন্ট উনবেস্টিমড। আর যদি আমরা না বুঝাই তখন নেগেশিয়ন নেগেশন আর্টিকেল ইউজ হবে। এখন আপনারা বলেন তো যে বেস্টিমড আর্টিকেল কোনগুলা? দেয়ার দি দাস। দেয়ার দি দাস। আমরা মাস্কুলিনে কোনটা ইউজ করব? দেয়ার। আর হচ্ছে গিয়ে আচ্ছা, কার ওখান থেকে সাউন্ড আসতেছে? কার ওখান থেকে? হ্যাঁ, অনেকক্ষণ থেকে আসছে, একটু নয়েজ আসছে। হ্যাঁ, রেকর্ডিং এ এটা প্রবলেম হয়। তাহলে ফ্যামিলিনে কি হবে? কথা বলার সময় মাইকটা অন করে কথা বলবেন, তারপর আবার অফ করবেন। ফেমিনিনে দি হবে। ফ্যামিলিনে দি হবে। আচ্ছা, প্লুরালের ক্ষেত্রে? দাস আর দি। ইয়া হবে। না, দাস কেন, প্লুরালে দি প্লুরাল হবে। প্লুরাল প্লুরাল বলেছি। বেস্ট আর্টিকেল না, পুরালে দি হবে। প্লুরালে দি হবে। আচ্ছা, আমি যদি প্রশ্ন ধরি, দি নির্মল হবে। ভাইয়া বলেন তো যে আমরা যে শিখলাম আজকে বেস্টিমড ইনভেস্টিমড নেগেশন আর্টিকেল। আজকে আমি আমি পারবো না, আজকে আমি আবার আর একটু দেখতে হবে ভালো না করে। না, আপনাকে দেখতে হবে না, আপনি আমার সাথে রেসপন্স করেন, আপনার ক্লাসে হয়ে যাচ্ছে। ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমি আপনাকে বলে দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা বেস্টিমড আর্টিকেল আগে দেখেছি, দেয়ার দি দাস। এটা তো বলতে পারি আমরা যে যখন হ্যাঁ, আমাদের মাস্কুলিন হচ্ছে তখন কি হবে? দেয়া। দেয়ার। না, আপনি বলেন না, মাস্কুলিনকে দেয়ার। ভাইয়া বলেন। দেয়ার হবে, ওকে। আর হচ্ছে যখন আমরা ফ্যামিলিন করতেছি তখন কি হচ্ছে? এটা দিয়া দি দি হচ্ছে। আর নয়ট্রমের ক্ষেত্রে দাস। দাস। আচ্ছা, প্লুরালের ক্ষেত্রে দিয়ে হবে, দিয়ে দিলাম। আর আমরা যখন উনবেস্টিমড আর্টিকেল ইউজ করবো তখন দেয়ার এর পরিবর্তে কি হবে? উনবেস্টিমড আর্টিকেল দেয়ার এর পরিবর্তে আমরা কি বলছি? দেয়ারটা কি মাস্কুলিন, দাসটা দি। মাস্কুলিন, তাহলে মাস্কুলিন এবং মাস্কুলিন এবং নয়ট্রমের ক্ষেত্রে কি হয়? উনবেস্টিমড আইন। আর্টিকেল আইন হয়। আইন। আইন হয়। আর প্লুরালের ক্ষেত্রে কি উনবেস্টিমড আর্টিকেল হয়? না। না। না, তাহলে আমরা কি দিব? মিনুস। মিনুস দিব, মিনুস দিব। আর দির জন্য কি হয়? ফ্যামিলিনের জন্য কি হয়? আইনি। আইনে হয়। এটা আইনে। সিম্পল, এটা আমরা কেন আইনে। পারবো না? এবং যে এখানে যদি এই দুইটা যদি কারো ক্লিয়ার থাকে তাহলে তো নেগাশিয়ন হয়ে যাচ্ছে। এই যে আইনের পরিবর্তে নেগাশিয়নে কি হবে? কাইন হবে। জাস্ট কে এটা কাইন যুক্ত করবো। টাইনে। ডির জন্য কাইনে হবে, দাসের জন্য এই যে কাইন হবে। জাস্ট এখানে কে, আমরা যদি একটু শর্টকাট যদি ইউজ করি, একটু খেয়াল করবেন, দেখেন আইন তো এখানে দেয়াই আছে, তার সামনে এখানে কি দিব? কে এটাই বসাই দিব, তাহলে যেটা হবে ওটাই নেগাশিয়ন আর্টিকেল। ঠিক আছে, তাহলে যেটা হবে সেটাই নেগাশিয়ন আর্টিকেল হয়ে যাচ্ছে। এভাবে মাথায় রাখতে পারেন। ঠিক আছে, তাহলে আমরা একটু বই থেকে প্র্যাকটিস করব।